কি পাওয়া যায়? ওরে কি পাওয়া যায়? টানা কাটা পাওয়া যায় না? কিন্তু এখানে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? একবারে সাইজ, ঠিক না? ওইখানে আল্লাহ বানায় রেখা দিছে, ওইটা ডানা কাটা না, ওটা পুরা ডানা আলা। কেন এইখানে ডানা কাটা কেন? যারে ডেলি হাজারো মানুষ দেখে ওর ডানা থাকে কোত্থেকে, ঠিক না? যারে ডেলি হাজারো মানুষ কি করে দেখে না, আবার কি দিয়া দেখে? 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। কেননা দুই চোখে 26 কোটি ক্যামেরা, তো ওর ডানা থাকে কোত্থেকে? আর জান্নাতেরটা ডানা আলা, ওকে কেউ দেখে নাই তুমি ছাড়া, না কোনো জিন না কোনো ইনসান। সকালে যাবে একটায়, ওইখানে আড্ডা হবে, আড্ডা। সমুদ্রের মাছ আইসা বলবে, পরিচয় দিবি, আমাকে খাবি, আমার গোস্ত কত স্বাদের, খাইলে বুঝবি। পরিচয় দিবে, জিহ্বার পানি চলে আসবে, যেমন খাইতে চাবে ওরকম হয়ে চলে আসবে। শীত আসতেছে, বাংলাদেশে আসবে অতিথি পাখি, কিন্তু সরকারের পক্ষ থেকে ধরাও নিষেধ, মারাও নিষেধ, ঠিক না? ওই সৈকতে অতিথি পাখি আসবে উড়তে উড়তে, প্রথমে ডানা নাড়বে, ওইটার থেকে খাওয়া পড়বে হাজারো আইটেম। খাওয়ার পরে বলবে আমাকে খাবি, পরিচয় দিবে, তারপরে যেইভাবে খাইতে চাবে ওইভাবে হয়ে আসবে, খায়া হাড্ডি ফালাবে, আবার উড়া চলে যাবে। সকালে এক জায়গায় যায় একটা দৈরা নিয়ে আসবে, বিকালে যায় আরেকটা দৈরা নিয়ে আসবে। একটার নাম হইল বাইদাজ, একটার নাম হইল বাইদাস। আমি অল্প ধারণা দিতেছি, জান্নাতে গানও আছে। গান আছে, গান। এরকম সিঙ্গার আল্লাহ বানায় রেখা দিছে, দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার। এরপরে সিঙ্গার আর ফিঙ্গার বলা, সিঙ্গার বলা যায় না, ফিঙ্গারই বলা যায়। এটা কোনো আওয়াজ আল্লাহ বানায় রাখছেন তোমার জন্য, যুবক, আমাদের জন্য বানায় রাখছেন। যারা দুনিয়ার গানের দিকে কোনোদিন চোখ দেয়, কান দেয় না, কোনোদিন দুনিয়ার গান শুনে নাই, শুনলেও তওবা করে ফেলছে, জান্নাতের গানের অপেক্ষায় আছে যে কবে জান্নাতে পৌঁছবো আর ওই গান শুনবো। আল্লাহ হুরদেরকে সিঙ্গার বানায় রাখছেন। এক হাদিসে আছে, তুমি বসে থাকবে, পায়ের কাছে দুইটা খেদমত করবে, কাদের কাছে দুইটা। দুনিয়ার গান আর নাচের কথা তোমার মনে উঠবে, তোমার মনে উঠতে দেরি, ওদের মনে যাইতে দেরি হবে না। ওরা দুইজনে পায়ের কাছ থেকে পায়ের থাপ্পড় দিবে, আর দুইজন কাঁধে থাপ্পড় দিয়া বলবে, আল্লাহর ওলি, দুনিয়ার গান্দা গান, গান শুনবি? তো দুটা পায়ের দিকের থেকে উঠবে, দুটা মাথার দিকের থেকে উঠবে, দুটা নাচতে নাচতে মাথার দিকে আসবে, নাচতে নাচতে পায়ের দিকে যাবে। তো কয়জন হলো? 40 বছর টানা গান শুনবে, তারপরও মন ভরবে না। 40 বছর নাচ দেখবে, পায়ের এক এক ঝংকার থেকে, ঝংকার বোঝো? পাও যে নাড়ায় না, দুনিয়ার এগুলো নাচ। হাত পাও বেকা করে, এটার নাম নাচ কয় নাকি? এটার নাম ডান্স। তোমরা ডান্স চিনুই না। যখন নাচবে ওর সাথে পুরা জান্নাত নাচবে, জান্নাত। এক এক পায়ের থেকে এক এক লক্ষ কালার বাহির হবে। 40 বছরে এক কালার দ্বিতীয়বার আসবে না। 40 বছর পরে 4টায় ধরবে, খালি নাচেই দেখবি, ভিতরে কি বানায় রাখছে দেখবি না। মনে হয় বোঝে না, ফিডার খায় তো। ফিডার খাও? হ্যাঁ, কিচ্ছু বোঝো না। নাচ হবে, গান হবে, মাঝে মাঝে আল্লাহ বলবে গান শুনবে, স্টেজ লাগবে এরকম জান্নাতে। প্রথমে ফেরেশতা শোনাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলা? বলবে মা সামিতু আহসানা মিনহু। এর চেয়ে সুন্দর কিছু হইতে পারে আমাদের কাছে ধারণা নাই। লাকানাল মাউতু লামুতনা, যদি মৌত থাকতো তো আওয়াজের ঝংকারে মুড়া যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর আমাদের ধারণা নাই। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে,
আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো বলবে আমাদের ধারণা নাই, তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মোহাম্মদ, আমাদের নবীজি এসে ইয়াসিন শোনাবে। তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো আমরা না বললাম ধারণা নাই, তো আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা রেজওয়ান পর্দা, আমি নামবো, আল্লাহ আর রহমান পড়া শোনাবে। ওই জান্নাত মা তাশতাহি আনফুসুকুম, যুবক যা চাবে তা মিলবে, যা চাবে, নারী যা চাবে তা মিলবে, পুরুষ যা চাবে তা মিলবে। দুনিয়ার থেকে 10 গুণ বড় সবচেয়ে ছোট জান্নাত, এটা বাংলাদেশিরা পাবে না, এটা যে পাবে ওর নাম হাদিসে আছে, আমরা বাঙালিরা আরো বড়টা পাবো। এই দুনিয়ার থেকে 10 গুণ বড়, যা চাবে তা মিলবে, যা চাবে তা মিলবে, চিরদিনের যৌবন মিলবে। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ হবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। ওই জান্নাত মিলবে, চাই না? আল্লাহ কিন্তু দিতে চান। প্রমাণ দিছি আমি 2টা, আমরা জান্নাত চাই, আল্লাহ আমাদেরকে দিতে দিতে প্রমাণ দিছি 2টা, একটা মুসলমান আর একটা উম্মতে মুহাম্মাদি। যদি দিতে না চাইতেন তাহলে মুসলমানের ঘরে পাঠাইতেন না, যদি দিতে না চাইতেন তাইলে উম্মতে মুহাম্মাদি কোনোদিন বানাইতেন না। কিন্তু একটা প্রশ্ন আপনাদের কাছে আমার, আমি শেষ জায়গায় চলে আসছি, দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক এটা পছন্দ করি না, শেষ জায়গা পর্যন্ত চলে আসছি। জান্নাত তো চাই, আল্লাহও দিতে চায়, কিন্তু আমাদের প্রস্তুতি কতটুকু, কতটুকু আমরা নেওয়ার জন্য আগ্রহী, কতটুকু আমরা জান্নাত পাইতেছি, নেওয়ার জন্য আমরা আগ্রহী কতটুকু, আমাদের প্রচেষ্টা কতটুকু, আমাদের পরিশ্রম কতটুকু, আমাদের দৌড় কতটুকু, আমাদের শিক্ষা কতটুকু, আমাদের দীক্ষা কতটুকু, আমরা জানি কতটুকু, কতটুকু শিখতেছি যে ওই জান্নাত কিভাবে মিলবে। জান্নাত তো চাই, আল্লাহও তো দিতে চান, কিন্তু আপনার আমার প্রস্তুতি কতটুকু জান্নাতের জন্য, বলেন কতটুকু প্রস্তুতি? প্রস্তুতি যদি থাকতো তাহলে সব বাদই দিলাম, সব বাদ দিলাম, একটা জিনিসকেই ধরলাম। যদি প্রস্তুতি থাকতো তাইলে এই এলাকায় আজান হইতো, এই গ্রামে কয়টা মসজিদ, কয়টা? হ্যাঁ, 17টা, 14টা, ঠিক আছে মেনে নিলাম। প্রত্যেক ওয়াক্তে 14টা মসজিদ ভরে? হ্যাঁ, শুধু জুমার দিন ভরে, ঠিক না? এছাড়া তো ভরে না। কি প্রতিদিন এই গ্রামের মানুষ আকাশে চলে যায়? এই গ্রামই তো থাকে, ঠিক না? তাহলে 5 ওয়াক্ত কেন ভরে না? ফজরের নামাজ তো জান্নাতের টিকিট ছিল, টিকিট। ফজরের নামাজ জান্নাতের টিকিট ছিল। ফজর আর আসরের নামাজ জান্নাতের গ্যারান্টি ছিল। ফজরের নামাজ জান্নাতের টিকিট ছিল। ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। কোরআন বলে, হাদিস বলে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে 2 ওয়াক্তের নামাজ পড়লো জান্নাত তার জন্য অবধারিত। 5 ওয়াক্ত তো মসজিদ ভরে না, সবগুলা বাদেই দিলাম। আল্লাহ 5 বার ডেলি ডাকে, আর জান্নাত দিতেই ডাকে। যদি জান্নাত না দিতে ডাকতেন তাইলে এই মাদ্রাসার ছেলেরা জিজ্ঞাসা করেন এদেরকে, এরা মক্তবে যখন পড়ে তখন মক্তবের 3 নম্বর হাদিস হইল, 3 নম্বর
নুরানি যারা পড়ে ডাইকা নিয়ে আসেন। ওর 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি, মিফতাহুল জান্নাতি। কি মাদ্রাসার ছেলেরা নাই? মিফতাহুল জান্নাতি আসসালাহ। জান্নাতের চাবি হলো নামাজ। অথচ আল্লাহ ডাকে। কে ডাকে? আমি সব জায়গায় চলে আসছি, কে ডাকে? দুনিয়ার পদস্থ লোক ডাকলে তো লঙ্গির খবর থাকে না। অথচ কে ডাকে? হায় হায়, শুধু কি আল্লাহ ডাকে? 99 পদের মালিক ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিগুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি জান্নাত তো চাই, আল্লাহ দিতে চায়। বর্ণনা তো আমি একটু দিলাম, জান্নাতের বর্ণনা দিয়ে তো শেষ করা যাবে না। যাওয়া ছাড়া বোঝানো যাবে না যে কোন জান্নাত আল্লাহ দিতে চায়, কিন্তু প্রস্তুতি কতটুকু, কতটুকু প্রস্তুতি। মুসা আলাইহিস সালাম তারাদাত তাওরাত, তাওরাত কিতাবকে সরায়া দিলেন, অথচ যার কিতাবটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে লেখলেন, উনি যেই পৃষ্ঠায় উল্টান ওই পৃষ্ঠায় আমাদের আলোচনা দেখার পরে উনি বললেন ফাতারাদাত তাওরাত, তাওরাতকে সরায়া দিয়া বললেন আল্লাহ আমাকে উম্মত বানায়া দেন। ওই রসুলের উম্মত মুসা আলাইহিস সালাম পর্যন্ত উম্মত হতে চাইলেন, কিন্তু আল্লাহ জবাব দিলেন সাবাক্তা মিনহুম, তুমি অনেক আগে চলে আসছো, উম্মত বানানোর কোনো সুযোগ নাই। দেখি বুঝে আসে কিনা। দানিয়াল আলাইহিস সালাম নামে এক নবী ছিলেন। কেননা আমাদের আলোচনা এরকম কোনো আসমানি কিতাব নাই যেটার ভিতরে আমাদের আলোচনা না ছিল। এমন কোনো নবী আসেন নাই যিনি উম্মতের সামনে আমাদের আলোচনা না করছেন। কুরআন প্রমাণ দিতেছে মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ বুঝাইতে চাইতেছে তোমাদের আলোচনা তাওরাতেও ছিল, তোমাদের আলোচনা জবুরেও ছিল, আমাদের আলোচনা ইনজিলেও ছিল। যখন বড় বড় কিতাবে ছিল তো ছোটগুলার ভিতরে তো ছিলই ছিল। তো দানিয়াল আলাইহিস সালাম উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি উম্মত হইতে চাই না, কেননা উম্মত হওয়ার সুযোগ নাই। উম্মতে মুহাম্মদী সবাই শেষে আসবে, আর আমি তো এই মুহূর্তে চলে আসছি, বিদায় আমার তো এখানে যাওয়া সম্ভব না, আর দোয়া করলে কবুলও হবে না। তো উনি এক আজীব দোয়া করছেন। উনি বলছেন আল্লাহ আমার মৃত্যুর পরে আমাকে যেন সুরক্ষিত রাখা হয়। ভালো মতে শুনতে হবে, কিন্তু সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে
তো এদের হাতের মাধ্যমে আমি কাফন আর দাফন চাই, শুধু এদের হাতের মাধ্যমে। 2500 বৎসর উনি অপেক্ষা করছেন। সাহাবায়ে কেরাম দানিয়াল আলাইহিস সালামকে কাফন পরায়া নিজেদের হাতে দাফন করছেন। ওই নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন। বোঝা গেল আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, আমরাও জান্নাত চাই, আল্লাহও জান্নাত চাই। তো জান্নাতের ধারণা আছে? জান্নাত কি জিনিস? যুবকদের তো ধারণা নাই। যদি যুবকদের ধারণা থাকতো, আমাদের কারোই ধারণা নাই। আমাদের যদি ধারণা থাকতো তাহলে কমসে কম মুসলমানকে দুনিয়ার চাকচিক্য কোনোদিন আকৃষ্ট করতে পারতো না। আজকে যে মুসলমান দুনিয়ার চাকচিক্যের পিছনে আকৃষ্ট, সবাই চাকচিক্যের পিছনে আকৃষ্ট। আমি দুনিয়া ঘুরা বলতেছি। আমি 18 তারিখে আসছি বাহির থেকে, গেছি আমি জুলাইয়ের 18 তারিখে, আসছি আমি আগস্টের 18 তারিখে। অনেকে আবার মুস্কি মুস্কি হাসে, আপনি তো কিছুই দেখেন না, ঠিক না? ঠিক না? আমি বিদেশে ছিলাম, তো আমি দেখা বলতেছি। আমরা যদি আসলেই জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো, রব্বে কাবার কসম, মুসলমানের যুবকের চুলের স্টাইল এরকম হতো না, পোশাকের স্টাইল এরকম হতো না, চাল চলনের স্টাইল এরকম হতো না। না যুবক না যুবতী, না নারী না পুরুষ, কোনো মুসলমানের স্টাইলই এরকম হতো না। আজান হইতো আর মসজিদে আসতো না, এটা তো কখনো চিন্তাও করা যেত না যে মুসলমান আজান হয়েছে আর মসজিদে আসে নাই। এটা তো ধারণাই করা যেত না। যদিও এখন ধারণা করা যায়, কিন্তু এক সময় এটা ভাবাও যেত না। আমি একটা দেশে 6 বার গেছি, 6 বার। ওটা হলো চাঁদ, আবার আকাশের চাঁদ না, কিন্তু আফ্রিকার একটা দেশ আছে চাঁদ। তো আমি ওই দেশে 6 বার গেছি। এখন যে প্রেসিডেন্ট আছে, আর বাপের সাথে আমার পরিচয় ছিল। তার বাপ মারা গেছে এক যুদ্ধে, মালির যুদ্ধে, আর বাপ মারা গেছে। এখন এর ছেলে প্রেসিডেন্ট। ওই দেশে যে আমরা জিজ্ঞাসা করছিলাম যে নামাজের পার্সেন্টেজ কতটুকু। গরিব দেশ, 80% মুসলমান, 20% খ্রিস্টান। তো ওই দেশের প্রধানমন্ত্রী, স্পিকার, সেনা প্রধান, এমনকি রাষ্ট্রপতি পর্যন্ত আমাকে বলছে যে আমাদের দেশে একজনও বেনামাজি নাই, একজনও না। আমি জিজ্ঞেস করছি কেন? তো আমরা গরিব মানুষ, আবার নামাজও যদি ছেড়া দেই তো আমাদের থাকবে কি? আমরা তো গরিব মানুষ, নামাজ যদি ছেড়া দিই তো আমাদের কাছে আর কি থাকবে? দুনিয়ার একটা দেশ আছে যেই দেশে কোনো কুকুর নাই, কুকুর নেওয়া নিষেধ, পালাও নিষেধ। সেটা হলো কমরু আইল্যান্ড। আমি স্পিকারকে জিজ্ঞাসা করছি কুকুর নাই কেন? আমাকে বলতেছে তোমাকে মুক্তির সার্টিফিকেট কে দিছে? আমি বললাম আমার প্রশ্ন আর তোমার প্রশ্ন। তোমাকে মুফতির সার্টিফিকেট কে দিছে? তুমি জিজ্ঞাসা করতেছো কুকুর নাই কেন? তুমি কি হাদিসে পড়ো নাই কুকুর পাললে 1 কিরাত সওয়াব কমে যায়? আমরা তো গরিব মানুষ, 1 কিরাত মানে হলো উহুদ পাহাড় সমান। তো বলতেছে আমরা গরিব মানুষ, দুনিয়ার তো কিছু নাই আমাদের কাছে, আর ডেলি যদি 1 কিরাত করে সওয়াব কমে তো আমাদের কাছে থাকবে কি? মাত্র 9 লক্ষ মানুষ, 4টা দ্বীপ দিয়ে একটা দেশ। তো যেটা বুঝাইতেছিলাম
জান্নাত তো চাই, কিন্তু ধারণা তো নাই। আছে? চলো দেখি যুবক, তোমাদেরকে একটু ধারণা দেই। আজকে তোমাদের মন চেঞ্জ হয় কিনা দেখি, যে জান্নাত কি জিনিস। নিচের দুনিয়ার মাটিটা পচা, অধিক বৃষ্টি হইলে, মুষলধারে বৃষ্টি, একাধারে বৃষ্টি হইলে দুর্গন্ধ বাহির হয়। জান্নাতের মাটিটা হবে জাফরানের আর মুশকের। যত বৃষ্টি হবে তত ঘ্রাণ বাহির হবে। জান্নাতে এই বৃষ্টি হবে না, জান্নাতের বৃষ্টি ভিন্ন রকম হবে। বৃষ্টি হবে, কিন্তু এই দুনিয়ার পানির বৃষ্টি না। সুঘ্রাণযুক্ত মাটি, মুস্কার জাফরানের। আমাদের ঘরের ফার্নিচার কি দিয়ে তৈরি হয়? কেন? দুনিয়াতে সব গাছেই কাঠের, ঠিক না? কেননা জান্নাতে কোনো গাছ কাঠের হবে না, সমস্ত গাছ হবে সোনা রূপা, জবরজুদ জমররুদ, ইয়াকুত মারজান। বলবেন সোনার গাছে আবার ফল হবে কি করে? তাইলে এখন কাঠের গাছে ফল হয় কি করে? কাঠের গাছে যদি ফল হইতে পারে, তাহলে সোনার গাছেও কি ফল? তো আর সোনা হবে না। যেমন কাঠের গাছের আম কাঠ হয় না, কি হয়? আম হয়, ঠিক না? সোনার গাছেও ফল হবে, কিন্তু গাছ হবে কিসের? সমস্ত ফার্নিচার হবে সোনা দিয়া। জবরজুদ, জমররুদ, ইয়াকুত, মারজানের ফার্নিচার হবে, কোনো কাঠের ফার্নিচার নাই। এখন বাড়িগুলা কি দিয়া তৈরি? ইট। ইট তৈরি কি দিয়া? জান্নাতের বাড়িগুলো হবে সোনা রূপার ইট দিয়া। এটা লো কোয়ালিটির বাড়ি। আরো উচ্চাঙ্গের কোয়ালিটির বাড়ি হবে জবরজুদ, জমররুদ, ইয়াকুত, মারজান, মুক্তা এবং হীরার ইট দিয়া। দুনিয়ার তালাগুলা কতটুকু উঁচা? কয় ফিট? আচ্ছা 12 ফিট, 15 ফিট। জান্নাতের এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন এত বড় সিঁড়ি কেমনে বামু? ঠিক না? সিঁড়ি চড়তে হবে না, কেননা ওইখানে দুনিয়ার সিঁড়ি থাকবে না, ওইখানে সুপার অ্যাক্সেলেটার থাকবে। অ্যাক্সেলেটার চিনেন? চলন্ত সিঁড়ি। ওটা মন দিয়া চলবে, হাত দিয়া চলবে না। সুপার লিফট লাগানো থাকবে, মন দিয়া চলবে। যত তালায় যাইতে চাবে অত তালায় চোখের পলকে পৌঁছায় দিবে। মধ্যখানে যদি মনে ওঠে যে 10 তালায় যামু, দেখি 9 তালারটায় কি করে? 9 তালারটা বোঝো? মনে হয় বোঝে নাই, খালি 14 তারিখ বোঝে, আর কিচ্ছু বোঝে না। 9 তালারটা বোঝো কি? 9 তালারটা কি করে? 9 তালায় থেমে যাবে, আবার ওইটা দেখার পরে আবার 10 তালায় উঠবে। জান্নাতের আমি ধারণা দিতেছি, ধারণা। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এখন কয়বার করি? কয়বার? কয়বার? সবাই ডেলি চেঞ্জ করে না। কেউ একটা দিয়া 2 দিনও চালায়, ঠিক না? 3 দিনও চালায়, ঠিক না? ডেলি 70 বার কাপড় চেঞ্জ হবে। কয়বার? এই সুতার কাপড় না, আল্লাহ নূর দিয়া বানাবে, নূর দিয়া, আলো দিয়া না। লাইটেরও কিন্তু আলো আছে, কিন্তু এটার ভিতরে পাওয়ার আছে, পাওয়ার। গরম লাগে কিন্তু, ঠিক না? নূরের ভিতরে কোনো কি নাই? পাওয়ার নাই। নূর মিষ্টি। এই জন্য সূর্যের আলোতে
গরম লাগে, আর চাঁদের আলোতে, চাঁদ নূর দিয়া বানানো, নূর, নূর দিয়া পোশাক বানাবে, কোনো ওজন হবে না। জান্নাতে কোনো দর্জি নাই, আল্লাহ কুদরত দিয়া ডেলি 70 জোড়া পাঠাবে, কুদরত দিয়া বানাবে, দর্জি দিয়া না। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, ওয়ান ডে ইউজ, যেটা আজকে পড়ছে এটা আর কালকে পড়বে না, জীবনে কোনোদিন পড়বে না, কালকে আবার নতুন। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই। আজকের যেরকম এই ইউনিয়নে প্রত্যেকের বাড়ির আলমারি ভরা শুধু পুরান কাপড় দিয়া, ঠিক না? জান্নাতে কোনো পুরান কাপড় থাকবে না, ডেলি নতুন। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, লেহেঙ্গা। দুনিয়ার এই মেক্সি শেক্সি না, লেহেঙ্গা। লেহেঙ্গা চিনেন? চিনেন না? চিনেন? আরেকটা কইলে চিনবেন হয়তো, ডায়ানা ড্রেস চিনেন? ডায়ানা ড্রেস, ওইটাই লেহেঙ্গা। ডেলি 70 বার চেঞ্জ করবে, 3 কিলোমিটার ঘের হবে, 3 কিলোমিটার ঘের লেহেঙ্গা, 3 কিলোমিটার ঘের। আল্লাহর আলোর সুতা দিয়া, নূরের সুতা দিয়া বানাবে, ডেলি 70 বার চেঞ্জ করবে। মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, আমরাও 120 ফিট লম্বা হব, আরো 9টা গুণ হবে। ইসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে, ঈসা আলাইহিস ইসলামের মতো বয়স হবে, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে, আমাদের নবীজির মতো আখলাক হবে, দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার হবে, সিঙ্গার। চিনো? তোমরা তো সারা রাত্র গান শুনতে শুনতে কাটায় দাও, ঠিক না? অথচ তুমি দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার হবে জান্নাতে, তোমার আওয়াজ হবে দাউদ আলাইহিস ইসলামের মতো। বলবা দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ কিরকম ছিল? উনি যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড়। সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, পাখি পর্যন্ত থেমে যেত। তামায়ালাতিল আশজার, গাছ পর্যন্ত ডান্স করত। এরকম সিঙ্গার বানাবে তোমাকে। কৌয়াত মিয়াত রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। যুবকরা ভাবতেছে একটা লই তো পেরেশান, 100 হইলে কি অবস্থা হইব, ঠিক না? কি একটা লই তো 14 তারিখে যে দৌড়াদৌড়ি করো তোমরা, ঠিক না? কি হ্যাঁ, স্যাক খাইতে 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 এখন তো কোন দিন যে আবার আন্দোলন শুরু করো, ঠিক না? হ্যাঁ, ওইখানে সমস্যা নাই, ওইখানে ডেলি 100 বার ব্যবহার করবে। কতবার? কতবার? 100 বার। 14 তারিখ ডেলি 100 বার হবে। কয়বার? 14 তারিখ হবে ডেলি 100 বার। একটু পরপরই ভিডিও কল আসবে আর ডাকবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়। আগেরটা আর কি দেখছস, তার পরেরটা আমি দেখ, আমারে আল্লাহ কি বানায় রাখছে, জলদি আয়। এইখানে তো বন্ধুর কাছ থেকে বাইক লইয়া দৌড় দাও, ঠিক না? আইসে রে ব্রিজে রেহানে, ঠিক না? ব্রিজ চিনো না? চিনো না? ওইখানে বন্ধুরতে বাইক নিতে হবে না, আল্লাহ বাইক বানায় রাখছে, সুপার বাইক। সাহাবা জিজ্ঞাসা করছে, আফিল জান্নাতি খাইলা, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কি ঘোড়া আছে? তো আল্লাহ রসুল বলছে আছে। ওয়ালাহু আজনিহাতান, 2টা ডানাও আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যে নেমে যাবে। এইখানে তো হুন্ডা একলা চালাইলে একভাবে চালায়, আর পিছে যদি চার্জার বহা থাকে তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না? হ্যাঁ, ওইখানে এরকম বসা থাকবে, এই দুনিয়াটার মতো না।
যেই রসুল জান্নাত নামাজের ভিতরে নামাজের বিনিময়ে জান্নাতের চাবি নিয়ে আসছেন, ওই নামাজের জন্য আল্লাহ ডাকে। বিদায় কথার শেষ জায়গায় চলে আসছি। আসেন আজকে কমসে কম এই মাহফিল থেকে তওবা করা। আমি আসছি অনেক আগে, 7:45 দিকে আসছি, না মনে হয় 8:15 দিকে আসছি। আমি ওয়াজ শুনতেছিলাম আমার আগের জনেও, আর আমি সাখাওয়াত হোসেন রাজি সাহেবের ওয়াজ শুনতেছিলাম। আর লম্বা ওয়াজের প্রয়োজন নাই। আসেন আজকে তওবা করে অঙ্গীকার করে, জান্নাত যদি মনে প্রাণে চাই যে আমি ওই জান্নাত চাই, তাইলে কমসে কম আজকে আসেন অঙ্গীকার করি যে আজকের থেকে মৌতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যতক্ষণ এই দেহের ভিতরে হুঁশ থাকবে নামাজ ছাড়ব না, 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 না। পাক্কা? পাক্কা? আর নামাজ যে পড়ল সে আল্লাহর রসুলের চোখে শীতলতা দিল, শীতলতা। আল্লাহর রসুল বলছে আমার চোখের শীতলতা নামাজ, আমার চোখের শীতলতা নামাজ। যার কারণে আজকে মুসলমানদের যে দুরবস্থা, একটা কথা বলেই শেষ করতেছি, মুসলমানের দুরবস্থার কারণ এটাই যে মুসলমান সব ছাড়ছে তো ছাড়ছে, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো মুসলমান নামাজ ছেড়ে দিয়েছে। আল্লাহর রসুল বলছে মা বিকুম, ওই দিন তোমাদের কি দুরবস্থা হবে যেই দিন তোমরা উমিতাতি সলা, তোমাদের নিমস জীবন থেকে নামাজ মরে যাবে। আজকে ইহুদিদের কিতাবে পর্যন্ত লেখা আছে যেদিন মুসলমানদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। 300 দিনের উপরে হইতে চলছে, 300 দিনের উপরে, পড়ায় 300 দিন হইতে চলছে ফিলিস্তিনের যুদ্ধ। আপনারা ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন, আমি 14 বছর আগেই 2 চোখে দেখছি, 2 চোখে। আপনারা আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনেন না। যেইখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে ফিলিস্তিনে, ওয়াদিয়ে খালিল আপনারা দেখেন নাই, ওয়াদিয়ে মুসা আপনারা দেখেন নাই, যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে। 70 জনের বেশি জলিলুল কাদের নবী শুয়ে আছে, প্রথম সারির নবীরা। যেইখানে সমগ্র নবীদের সম্মিলন হয়েছে বাইতুল মুকাদ্দাসে, মেরাজের রাত্রে আমাদের নবীজি বয়ান করছেন এবং নামাজের ইমামতি করছেন। যেইখান থেকে উনি মেরাজে গেছেন, ফিলিস্তিনের জমির ইতিহাস আপনারা আমার চেয়ে বেশি জানেন না। 300 দিনের উপরে হতে চলল, বিজয়ের কোনো চিহ্ন দেখা যাইতেছে না। ফিলিস্তিনের মানুষ বলে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমরা ডেলি 6 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে ডেলি জানাজার নামাজও আমরা পড়ি, ডেলি জানাজার নামাজ। এই জন্য তোমরা 5 নামাজ পড়ো, আমরা ডেলি 6 নামাজ পড়ি। আজকে 300 দিন টানা বিজয়ের চিহ্ন দেখা যাইতেছে না। কারণ কি? ওই জমিন যার প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত। আপনাকে ফিলিস্তিনের কথা বইলা শেষ করা যাবে না। আমি পায়ে দিয়ে ঘুরে আসছি, আমার পায়ের চিহ্ন ফিলিস্তিনের মাটিতে আছে। বেদা আমার চেয়ে ভালো ফিলিস্তিন আপনারা চিনেন না। আজকে বিজয়ের নিশান এখনো উঠতে দেখা যাইতেছে না। দোষ ওদের না, আমাদেরও দোষ। কেননা মুসলিম এক উম্মাহ, মুসলিম এক জাতি, উম্মতে মোহাম্মদী একটা উম্মত, উম্মতে মোহাম্মদী একটা জাতি। এইখানে কোনো ব্যক্তি বা এলাকার উপরে নির্ভরশীল না, এটা তো পুরা জাতির ব্যাপার। আজকে আমরা পুরা জাতি নামাজ ছেড়ে দিছি, যার কারণে ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে ফজরের নামাজ আর জুমার নামাজ যেদিন সমান হবে, ওই দিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে। সারা দুনিয়ার সৃষ্টি মিলা তোমাদের বিজয়কে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না, 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 না। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, আসেন আজকে তওবা করে আমরা এই মজলিস থেকে অঙ্গীকার করি
যে আজকের থেকে আমরা নামাজ ছাড়বো না। পাক্কা? আল্লাহর রসুলের আদর্শের সবচেয়ে বড় আদর্শ। চলেন শুধু দুইটা আপনাদেরকে শুনাই। সবচেয়ে বড় আদর্শ, জমিনে পা দিতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। নামাজ যদি সবচেয়ে বড় আদর্শ না হইতো, মার পেটের থেকে বাহির হওয়ার পরে মাত্র চাদরে রাখা হয়েছে, ডাইন দিক হইয়া সেজদায় যাইতে দেরি করেন নাই। লম্বা সেজদা, মেসেজ দিছেন উম্মত আসতে দেরি, তোমাদেরকে মেসেজ দিতে দেরি করতেছি না, নামাজ 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 নামাজ। আর যেই দিন দুনিয়ার থেকে চলে যেতেছিলেন, দুইজনের কাঁধের উপরে ভর করা মসজিদে যাইতেছিলেন। বুখারী শরীফে আছে পাও গুলা মাটিতে হেসরাইতে ছিল। ওই সময়ও মুখে চিৎকার ছিল, আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মত নামাজ 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 নামাজ। এই জন্যই তো যে লেখছে বড় সুন্দর লেখছে, যে উঠছে বড় হতবাগা কেউ নাই, উঠছে বড় কপাল পোড়া কেউ নাই, উঠছে বড় নিমক হারাম কেউ নাই, উঠছে বড় অদম কেউ নাই যে আজান শুনলো আর মসজিদে আসলো না। বাইজিদ বোস্তামি মনে হয়, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই মনে হয় এই জন্যই লেখছেন যে শুকর পর্যন্ত সকালে উঠে আল্লাহকে বলে, আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, যে নামাজ না পড়ে সকালে ঘুমের থেকে উঠলে আমার প্রথম দৃষ্টিটা যেন ওর উপরে না পড়ে, ও আমার কাছে এতটুকু নিকৃষ্ট। এই জন্য আজকে অঙ্গীকার করি তওবা করা যে নামাজ আর কোনোদিন ছাড়বো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া। হ্যাঁ হ্যাঁ শুনছি। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم صل وسلم وبارك على حبيبك محمد। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। আয় আল্লাহ বেশি কিছু চাবো না। কোথায় বসে হাত তুললাম এটাও জানেন, কোন আয়োজনে বসে হাত তুললাম এটাও জানেন, কাদের